গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি সবাই ভীষণ ভালো রয়েছো। এখন বাজে 10টা। তো সকালে এখানে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে নিচ্ছি আগে। তারপরে এই যে দেখুন, তো আজকে একটু হসপিটালে যাব। তো দেখুন দিনটাও অনেক খারাপ করছে, সকাল থেকে ভোর রাতের থেকে বৃষ্টি পড়তে এসে এখন আমি পড়তেই এসে দেখুন রাস্তার কী অবস্থা, জলে ভর্তি হয়ে গেছে। তাও আমি চলে গেলাম এই হসপিটালে। অনেক দিন ধরে শরীরটা অত ভালো লাগতেছিল না। সব কিছু করতাম, বাজার সবজি আইনা সব কিছু করতাম, রান্নাবাড়িও করতাম, লেকিন খাওয়াটা পেটে ধরতো না। এমন হয়ে গেছে, খিদাই লাগে না অত ভালো করে। তো কী করলাম, একদিন ভাবলাম যে একটু হসপিটালে যাই দেখায় ডাক্তারে দেখায় নিয়ে আসলে ভালো হয়। তো হয় যে আমি চলে যাই। বৃষ্টির দিনেও টোটো পাওয়া অনেক মুশকিল হয়ে যায়। এইদিকে আবার বেশি টোটো আসতে চায় না, কারণ একজন মানুষের নিতে চায় না টোটোওয়ালা। তো এই যে এসে গেছি হসপিটালে, হাবুবিল হসপিটালে। এখানে সামনে আনে একটু কাউন্টারে স্লিপ নিয়ে লিখে নিয়ে যাই 10 টাকা দিয়ে। কোন সময় এরকমও হয়ে যায় নিজের শরীরটাই কুলায় নিতে পারি না, আর বাচ্চা এখানে আবার টানাটানি করতেছে, কোন দিকে যাই না যাই হইতেছে। তো এই যে এসে গেছি ডাক্তার, এখানে স্লিপ দিয়ে বসে গেলাম বাইরে একটু। তো একটু ভিড় ছিল। তারপরে এই যে দেখার পরে একটু ব্লাড টেস্ট করলাম। ব্লাড টেস্ট করার পরে কালকে রেজাল্ট দিব। তারপরে যে সবজি নিয়ে আসি তাড়াতাড়ি রান্না করে নিই। অন্য তো ঘুমিয়ে গেছিলো। আর ব্লাড টেস্ট করার পরে হাতটা অনেক অবশ্যই হয়ে গেছে। ব্লাডটা নেওয়ার পরে হাতটা এক হাত অবশ হয়ে গেছে। কী করে জ্বর অত জ্বর ধরিয়ে নিতে পারি না। তাও আসে কোনো রকম ওরে নিয়ে আসলাম। আর সাইডে ওর ঘুমাইয়া পড়ছিল। আবার এক হাতে ছাতা ছিল, আর এক হাতে সবজি ছিল, আর এক হাতে বাচ্চা এক কোলে একবারে। হোটেলটা কেমন হতে পারে আমার, তাহলে তখন ঝটপট করে রান্না করে খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন।